মিনতি করি তোমায় ছেড়ে যায়ও না। আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। আপনার টিমটা নিয়ে একটু কথা বলতে চাই। অবশ্যই। আপনার উত্থানটা আসলে টিমটা নিয়ে বলতে গেলে, সেই টিম নিয়ে কিছু শুনতে চাই। টিমের পারপাসে হচ্ছে পরিচয়টা ওইভাবে। আমি একসময় ব্যান্ড মিউজিক করতে করতে আসলে হয়ে পড়ি যে ব্যান্ড মিউজিক, আমার যে জেলা এইটাতে আসলে ব্যান্ড মিউজিক শুনে অভ্যস্ত খুব কম। তো ফোকটার প্রায়োরিটি বেশি ছিল, আমিও ফোক করতাম। পরবর্তীতে চেষ্টা করলাম যে একটা আমার স্টুডেন্টদের নিয়ে আমি অনেককে শিখাই, তো তাদের নিয়ে একটা সেট আপ করি, ভাবের তরি নাম। কিছু গান ছাড়ার পরে হচ্ছে একটা গান খুব বেশি ভাইরাল হয়ে যায়, গানটা হচ্ছে চঞ্চল মন। তার পরবর্তীতে আসলে ওইভাবে পরিচয়টা। আচ্ছা, তো ভাবের তরি ওইটাও একটা পারপাসে হচ্ছে আমি স্টার্ট করছিলাম। বলতে গেলে আমি তখন অনেক ডিপ্রেশনে ছিলাম আমার লাইফের একটা টাইমে। তো আমি নদীর পাড়ে বসেছিলাম, নদীর পাড়ে বেশিরভাগ সময় কাটাই আমি, মোস্ট অফ দ্য টাইম। তো ওইখানে যাওয়ার পরে আমি দেখি যে একটা ভাঙা নৌকা পড়ে আছে। তো আমার দুঃখ কষ্টে আর হচ্ছে ওই নৌকা ভাঙা, এই জিনিসটা আমার কাছে কেন জানি একই মনে হইতেছিল। আমি চিন্তা করলাম যে ভাবের তরি নামটা ফট করে আমার মাথায় আসে, ওইখান থেকে ভাবের তরি নামটা দেওয়া। ভাবের তরি, ভাবের তরির সঙ্গে ভাবের গানে একটা সম্পর্ক তো অবশ্যই আছে। ওইটা একটা গান আছে না, প্রাণ সখীরে ঐশন কদম্ব তলে বংশী বাজায় কে, গানটা কি একটু শোনা যাবে? বাঁশি দিয়ে শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। অনেক সুন্দর। আলামিন, সময় তো শেষ হয়ে আসছে, আরেকটা গান দিয়েও শেষ করব। এখন আমি শুনতে চাই যে যদি বলি যে আপনাকে তো এখন অনেকে ডাকছে, দেখছি বিভিন্ন চ্যানেলে যাচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন। আসলে ইন্টারভিউ দেওয়া থেকে তো মনে হয় ক্যারিয়ারটা নিয়ে ভাবা বেশি সময় এখন। সো আসলে ক্যারিয়ার নিয়ে আপনার স্বপ্ন কি? আমার ক্যারিয়ার নিয়ে স্বপ্ন হচ্ছে আমার গানগুলোকে রিলিজ করা। আমি যদি আর কি বাংলাদেশে এরকম কোনো পার্টনার পাই যে আসলে কোনো স্টুডিও অথবা অ্যানিম্যান যে কেউ হইতে পারে, যে আমার অ্যালবামগুলো আমি বের করব, যদি আমি একটা সাপোর্ট পাই তাহলে আমি অবশ্যই কাজগুলো করতাম আর কি। কিন্তু আপনাকে কেউ সাপোর্টের জন্য ডাকছে না? আসলে এত মানুষ শুনছে গান, আমি তো দেখছি যে সব দিকে ছড়িয়ে গেছে। বিষয়টা কি হয়েছে যে অনেকে নক দিচ্ছে কিন্তু তাদের নিজস্ব গান করার জন্য, যে ভাই গানটা সুর করে দেন, আসলে আপনি তো এখন মোটামুটি পরিচিত ফেস, এই গানগুলো করে দেন, আমার গান আছে। কিন্তু আমার কাছে যে কি কাজ আছে অথবা আমার কোনো কাজ আছে কিনা এইটা সম্পর্কে মানে সবাই হচ্ছে ব্যক্তিগতভাবে আপনাকে ব্যবহার করার চেষ্টা করছে, ব্যক্তি মূল্যায়ন হচ্ছে না আপনার আলামিনে, তাই তো? তার এমনিতে এই মুহূর্তে কি কি কোনো কাজ চলছে নতুন মৌলিক গান ছাড়াও? মৌলিক গান ছাড়া হচ্ছে আমি কভার সংগুলা হচ্ছে প্র্যাকটিস করি, অ্যান্ড নেক্সট অ্যালবাম যেমন আছে, সেকেন্ড অ্যালবাম ওইটার কাজ করতেছি আমি, এবং পাশাপাশি হচ্ছে আমি মিক্স মাস্টারের কাজও শিখতেছি আমার বাসায়। কারণ একটা সময় দেখলাম যে আসলে স্টুডিও ওয়ার্কটা নিজেরই করা উচিত প্রত্যেকটা মিউজিশিয়ানের, আদারওয়াইজ হচ্ছে টুকিটাকি কাজগুলা, ডেমো, এই বিষয়গুলা নিজেই তৈরি করে রাখা উচিত। ঠিক আছে আলামিন, শেষের দিকে চলে আসি, এখন একটা ফোক গান শুনবো, তারপর অল্প একটা কথা বলে আরেকটা গান দিয়ে শেষ করব। এই মুহূর্তে সুন্দর একটা ফোক গান দিবেন, কোন গানটা? এখন মানে হচ্ছে আমার সবচেয়ে পছন্দের গান। আচ্ছা, আমি তোমায় ভালোবাসি, লোকে মন্দ বলে পাড়া পড়ছি। আচ্ছা ঠিক আছে, বলে বলুক যার যা খুশি, আমি শুনবো না। এই মিনতি করি তোমায় ছেড়ে যায়ও না। আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। এই মিনতি করি তোমায় ছেড়ে যায়ও না। আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তো
জানি রে বন্ধু তুমি আপনা। আমি তোমায় ভালোবাসি, আমায় মন্দ বলে পরামর্শী। আমি তোমায় ভালোবাসি, আমায় মন্দ বলে পরামর্শী। বলে বলুন যার যা খুশি আমি শুনবো না। আরে বলে বলুন যার যা খুশি আমি শুনবো না। আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। ছাড়িয়া সকলের আশা আমি করেছি তোমার ভরসা। ছাড়িয়া সকলের আশা আমি করেছি তোমার ভরসা। মিটাইয়া দাও প্রেম পিপাসা, নৈরাশ হইও না। মিটাইয়া দাও প্রেম পিপাসা, নৈরাশ হইও না। আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। তোমারে না পাইলে জীবনে বলো কি কাজ আমার কুরবানে। তোমারে না পাইলে জীবনে ওরে কি কাজ আমার কুরবানে। তুমি মিলে পাগল মনে আর কিছু চাই না। আরে তুমি মিলে পাগল মনে আর কিছু চাই না। আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। এই মিনতি করি তোমায় ছেড়ে যাও না। আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। আলামিন, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম এবং আমি একটা মনে মনে কথা ভাবছিলাম যে আমার সৌভাগ্য হয়েছে যে এই যে আপনি হয়তো অনেক সূত্রধরকে চিনেন, অ্যাঞ্জেল নূরকে চিনেন, বিশ্বজিৎকে চিনেন বগুড়ার, এদেরকে নিয়ে আমি কাজ করেছিলাম। আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমি যখন কাজ করছি আপনাদেরকে নিয়ে, যে অনেকে বলেন না যে বাংলাদেশের ফোক সঙ্গীত হারিয়ে যাচ্ছে, এই প্রজন্মের ছেলে পেলে গান শুনে না, আসলে আপনারা এগিয়ে নিয়ে যাবেন, এটা আমি অন্তত বুঝতে পারছি। অবশ্যই আমরা আমি চাই যে বাংলা ফোক অনেক অনেক গান হারিয়ে গেছে, আমরা মানে ওগুলা শুনি না। অনেক অনেক গান নতুন ইন্ডাস্ট্রিতে আসতেছে, তো ওই গানগুলোকে আবার আমাদের পুনরাবৃত্তি করা দরকার। ওগুলো হচ্ছে বাংলা সংস্কৃতি এবং হচ্ছে আমাদের মাটির টান, সবকিছুই আছে ওইখানে। এবং আমার একটা আবদার থাকবে যে আপনি যত গানই গান না ভাই, ফোকটা নিয়ে থাকবেন সাথে, ঠিক আছে? অবশ্যই আমি ফোকটা ভালোবাসি, সর্বদা আমি চেষ্টা করব দিন শেষে যেন ফোকটা নিয়ে থাকি আমি।
ঠিক আছে। ভাবের তরী এবং আলামিন এখন অনেক মানুষ আপনাদেরকে পছন্দ করে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, কৃতজ্ঞতা থাকুক বা আক্ষেপ ক্ষোভ যাই থাকুক, সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে একটু বলে আমি ফেলুন। আমার অডিয়েন্সদের বলি, শ্রোতাদের বলি, আমি আমার অডিয়েন্স শ্রোতাদের অনেক ভালোবাসি। আসলে ওরা আছে বিধায় হচ্ছে আমি আছি। আর আমার অডিয়েন্সরা মানে আমাকে অনেক সাপোর্ট করতেছে, তাদের প্রতি আমার অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। এবং আমিও চাই, আমরাও চাই আপনি এগিয়ে যান। যে বলছিলেন না যে টাকার জন্য হয়তো আমার গান আটকে আছে, সেই প্রশ্নটা যেন আজকের পর থেকে আপনাকে আর শুনতে না হয়। ঠিক আছে আলামিন, শেষ করব একদম শেষে একটা গান শুনতে শুনতে বিদায় নেব। আপনার পছন্দের গান হোক কিংবা অডিয়েন্সদের জন্য হোক, সবার উদ্দেশ্য হোক, কোন গানটা দিয়ে শেষ করবেন? মাটির ঘরে পোষা পাখি একদিন যাবে উড়ে। ঠিক আছে, ওকে দর্শক, মাটির ঘরের পোষা পাখি একদিন যাবে উড়ে, এই গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি। যে যেখান থেকে ভালো থাকবেন এবং আলামিন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন। আলামিন, শুরু করেন। পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে, পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে। মাটির ঘরে পোষা পাখি একদিন যাবে উড়ে, বনের পাখি বনে যাবে আর আসবে না ফিরে, মাটির ঘরে পোষা পাখি একদিন যাবে উড়ে, বনের পাখি বনে যাবে আর আসবে না ফিরে, চলে যাবে বহু দূরে, চলে যাবে বহু দূরে কাঁদিয়ে ভুবনে, বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে। পাখি আমায় দিয়ে গেল সাদা মার্কিন কাপড়, মা বাবা আত্মীয় স্বজন কেঁদে হলো জড়, পাখি আমায় দিয়ে গেল সাদা মার্কিন কাপড়, মা বাবা আত্মীয় স্বজন কেঁদে হলো জড়, পাগল মুসা পাগল মুসা বলিবে বিদায় বনে, বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে, পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, বনে 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 ঘুরি তার সন্ধানে, সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে।